বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। এইডস প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের সামষ্টিক চিকিৎসা দিতে 2012 সালে সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না 2 বছরের হলো। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী দাতা সংস্থাগুলো কর্মসূচি ও তহবিল গুটিয়ে নিচ্ছে। ফলে নতুন বছরে এ রোগের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী পড়তে যাচ্ছে নতুন অনিশ্চয়তায়। সরকারি হিসেবে দেশে এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় 4,000, বেসরকারি হিসেবে তা 11,000 ছাড়িয়ে গেছে। গবেষণা বলছে দেশে এইচআইভি সংক্রমণের হার প্রবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি। তবে এইচআইভি পজিটিভ রোগী শনাক্তকরণে সরকারি কোনো ব্যবস্থাই নেই। এক্ষেত্রে পুরোপুরি নির্ভর করতে হয় গুটি কয়েক স্বেচ্ছাসেবী সংস্থার উপর। 3 দশকে বিশ্বে আতঙ্ক ছড়ানো এইডসের চিকিৎসার জন্য এখনও দেশে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হয়নি। সরকারিভাবে কেবল সংক্রামক ব্যাধি হাসপাতালে এই চিকিৎসা দেওয়া হয়। তবে 12 শয্যার এই ওয়ার্ডেও আছে নানা সীমাবদ্ধতা। আমাদের এখানে শনাক্তকরণের কোনো পদ্ধতি নেই। সরকারিভাবে এখানে সব ওষুধ পাওয়া যায় না, তবে কিছু কিছু এনজিও আছে যারা আমাদের এখানে যখন রুগী ভর্তি হয় কী ওষুধ লাগবে তারা জেনে যায় এবং সেই মতো তারা আমাদেরকে বা রুগীদেরকে সাপ্লাই করে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এইডস প্রতিরোধ ও চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এইডসের ব্যাপারে আমরা সতর্ক আছি। বিশ্বব্যাংকের বা আমাদের দাতা সংস্থার সাহায্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজগুলো আমরা যেভাবে করে যাচ্ছি, এইডসের ব্যাপারে আতঙ্ক কোনোভাবে সুযোগ নাই। কিন্তু 5টি সরকারি হাসপাতালে আগামী জানুয়ারি থেকে শনাক্তকরণ ও পরবর্তী চিকিৎসা দেবার জন্য পরিকল্পনা গৃহীত হলেও এখনো পর্যন্ত অবকাঠামোতে দূরের কথা কোনো রকম নির্দেশও পাঠানো হয়নি। সংক্রমণের মাত্রা পরিমাপের মেশিনগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। কোনো হসপিটালে রিয়েজেন্ট নাই, মেশিন নষ্ট, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নাই, কোনো কিছুই নাই। তাহলে 5 বছরে আমরা হসপিটাল রেডি করতে পারি না একটা পরীক্ষার জন্য, তাহলে সেভাবে কিভাবে হলো যে আমি এই 3,000 লোকের এআরবি নিশ্চিত করব হসপিটাল থেকে। বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টি, দারিদ্র্য আর অজ্ঞতার মতো কারণে বাংলাদেশে এইডসের ঝুঁকি ক্রমশই বাড়ছে। আর এক্ষেত্রে সরকারি পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হবার আগেই দাতাগোষ্ঠী হাত গুটিয়ে নেওয়াতে তৈরি হতে যাচ্ছে নতুন অনিশ্চয়তা। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার। হাবিবা আক্তার, আপনাকে স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব যে এইডস নিয়ে এখন যে অনিশ্চয়তার কথাটা বলা হচ্ছে, সেই অনিশ্চয়তাটা আসলে কি? আচ্ছা, বর্তমানে যারা এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছে, আপনারা আজকে যে সরকার ঘোষণা করেছে 3,600 হলো যে 74 জন, এরা হলো 3টা বেসরকারি সংস্থার মাধ্যমে এইচআইভি সেবা নিচ্ছে। এবং হলো যে আপনারা 2012 সালে আসলে সরকার ঘোষণা দিয়েছে যে তারা সরকারি হসপিটালের 5টা হসপিটালের মাধ্যমে এই দায়িত্বটা পালন করবেন এবং হলো যে তারা সেবা নিশ্চিত করবেন। যার পরিপ্রেক্ষিতে আসলে হলো যে দাতা সংস্থারা যারা অর্থায়ন করছিল তারা হলো যে বলেছে যে ডিসেম্বরের পর থেকে তারা আর এই সহায়তা করবেন না। এবং তাহলে হলো যারা চিকিৎসা নিচ্ছে তাহলে কোথা থেকে নিবে? এবং সরকারি হসপিটালগুলো কিন্তু এখন ওইভাবে তৈরি হয় নাই। হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন দরকার, ডাক্তারদের প্রশিক্ষণ দরকার। একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি হসপিটালে গিয়ে যে তার অবস্থার কথা বলে চিকিৎসা নিবে, সেরকম কোনো সহায়ক পরিবেশ হয় নাই। তাহলে এই যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দাতা সংস্থাগুলো সহায়তা বন্ধ করে দিচ্ছে কেন? কি কারণে তাদের অর্থ সহায়তা বন্ধ, এটা কি জানা গিয়েছে? আচ্ছা, এইটা হলো যে 2000 আপনারা জানেন যে গ্লোবাল ফান্ড বাংলাদেশে একটা এইচআইভির ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ইউএসএইড, এফএচআই, এবং 2009 সালে যখন পরিকল্পনা করা হয় বাংলাদেশে একটা এইচআইভির ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ইউএসএইড, এফএচআই, এবং 2009 সালে যখন পরিকল্পনা করা হয় গ্লোবাল ফান্ডে, তখন সরকারই বলেছে যে হলো এইচআইভির পজিটিভদের চিকিৎসার ক্ষেত্রে আর দাতা সংস্থার কোনো অর্থ প্রদান করা লাগবে না। যার পরিপ্রেক্ষিতে হলো যে আসলে হলো যে দাতা সংস্থারা এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং দাতা সংস্থারা বারবার যে সরকারের কাছে জানতে চেয়েছে যে আসলে চিকিৎসা সেবা সরকার নিচ্ছে কিনা। ওনারা বলেছে যে আমরা নিচ্ছি, কিন্তু বাস্তবে আসলে কোনো কিছুই হচ্ছে না। জনাব হাবিবা আক্তার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।